মাত্র 10 মিনিটে আজকে তোমাদের সঙ্গে বেগুনের একটা শাহি রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের ধারণারও বাইরে। বেগুন দিয়ে যে এত সুন্দর আর সুস্বাদু রেসিপি বানানো যায় সেটা আজকে তোমাদের করে দেখাবো। তো সর্বপ্রথম এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটাকে খুব ভালোভাবে গোল গোল করে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ি। দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। তারপর বেগুনগুলিকে ভেজে নেব, যার কারণে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর একে একে সবগুলি বেগুন আমি তেলের উপর দিয়ে দেব। তারপর দু সাইড লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে একদম যেন পুড়িয়ে ফেলতে যাবেন না। ঠিক আমি যেমন ভাবে ভাজা করছি সেইভাবে ভাজা করে নেবেন। বেশ এই রকম একটা কালার আসলেই কিন্তু হবে। আর এক সাইডও আমি সেম এমনভাবে ভেজে নেব, একদম বেশি কালো কালো করতে যাব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো বেগুনগুলি ভাজা হয়ে গেছে, সবগুলি বেগুন এইভাবে ভেজে নিয়েছি। হ্যাঁ, তারপর নিয়ে নিয়েছি টক দই। এখানে কিন্তু 200 গ্রাম মতো টক দই আছে। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো, আর অ্যাড করে দেব টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ পরিমাণ চিনি। তারপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দইটাকে ভেজে রাখা বেগুনের ওপর আমি দিয়ে দেব। তোমরা কি আগে কখনো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো? ট্রাই করে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও। এইবার হচ্ছে আসল খেলা। তার জন্য আমি বসিয়ে দিয়েছি প্যান, আর প্যান গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটাও গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা যাতে একটু কালার চেঞ্জ হয়ে আসে সেই পর্যন্ত ভেজে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দিয়ে হালকাভাবে আমি ভেজে নেব, কারণ পেঁয়াজটা মশলার সঙ্গে ভাজতে ভাজতে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু খুব সামান্যই দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধনে পাতাটা দিয়ে আমি খুব কম সময় একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। খুব বেশি ভাজবো না ধনে পাতাটাকে। ব্যাস, এইবার কিন্তু আমি গ্যাসটা এই পর্যায়ে অফ করে দিয়েছিলাম। তারপর বেগুনের উপরে এই যে বানিয়ে রাখলাম তরকাটা, এইটাকে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনের উপর দই, তার উপরে দিয়ে দিলাম এই তরকা। এতেই কিন্তু বেগুনের একটা শাহি ফ্লেভার অলরেডি চলে এসছে। রেসিপিটা বানানো কিন্তু শেষ, আর দেখো দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত। বাড়িতে মেহমান আসলে তোমরা কিন্তু এই রকম একটি বেগুনের রেসিপি রাখতে পারো। সিম্পল বেগুন ভাজার থেকে আমার মনে হয় এই রকম একটি বেগুনের শাহি রেসিপি রাখলে খুব ভালো হবে, আর সবাই কিন্তু খেয়ে প্রশংসাও করবে। তো আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। বেগুনটা তুলে নিয়েছি, এইবারে আমি একটু দইও এর সঙ্গে তুলে নেব। তারপর মশলাটাকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেবে। নিয়ে এইভাবে বেগুনটাকে কেটে গালে দিলেই জাস্ট অমৃতের মতো মিলিয়ে যাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।